আমার মাথায় হাত রাখো বাবা, আমার মাথা ছুঁয়ে বলো। বলতে পারবেন না। কেন বলতে পারবেন না জানেন? কারণ দেবীনার সাথে ওনার অন্য সম্পর্ক রয়েছে, আর উনি তো আপনাকে ভালোবাসেন। তাই আপনার মাথায় হাত রেখে মিথ্যে কথা বলবেন কি করে? বাবা বলো। বলতে পারবেন না, কারণ ওনার সাথে দেবীনার ভালোবাসার সম্পর্ক। উনি দেবীনাকে ভালোবাসেন। আমি হব তোমার রিং মাস্টার। তোমাকে আমি যেমন করে নাচাবো তুমি ঠিক তেমন করেই নাচবে। আর যখন ও হাসপাতাল থেকে ফিরবে তখন আমি আমাদের সমস্ত ভিডিও, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সব দেখিয়ে দেব। উফ, এই দেবীনা যা শুরু করেছে তাতে ওর প্রতি আমার ভালোবাসার আর ছিটে ফোটাও বাকি নেই। আর দেবীনাও আমায় ভালোবাসে না। ভালোবাসলে কেউ কখনো কাউকে ব্ল্যাকমেল করতে পারে না। দেবীনা আমায় যদি ভালোবাসতো তাহলে এভাবে ব্ল্যাকমেল করতো না। তার মানে আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক তো নেই। তাহলে আমি তো টিপুর মাথা ছুঁয়ে বলতেই পারি। কি হলো বেগম সূর্যি, বলুন বলুন, আপনার আর দেবীনার মধ্যে ভালোবাসার সম্পর্ক নেই। বলুন মিথ্যে কথাটা, ছেলের মাথায় হাত রেখে বলুন। আজ যা করার অশ্বত্থামা হত ইতি গজ, এভাবেই করতে হবে। কি হলো বাবা, বলো বলো আমার মাথায় হাত দিয়ে। নাও এবার বলো। বলো বাবা বলো। না, দেবীনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো ভালোবাসার সম্পর্ক নেই। ও শুধু আমার ছাত্রী, আমার ছাত্রী। আপনি শ্যামল কুমারের মাথা ছুঁয়ে মিথ্যে কথা বললেন? মিথ্যে কথা বলবে? তুমি টিপুর মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারলে? এদিকে দেখো, আমার ভেতরের যে শেষ বিশ্বাসটুকুন ছিল সেটাও তুমি ভেঙে দিলে। আমি জানতাম পৃথিবীতে তুমি আর কাউকে না ভালোবাসো, তুমি তোমার ছেলেকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো, ওকে আঁকড়ে ধরে বাঁচতে চাও। সেই ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যে বলতে তোমার বিবেকে আটকালো না? তুমি জানো মিথ্যে কথা বলার পরিণাম কি হতে পারে? যদি টিপুর কিছু হয়ে যায় তাহলে তো আমি মিথ্যে বলিনি। আমি মিথ্যে বলিনি। আমি টিপুর মাথায় হাত রেখে মিথ্যে কথা বলিনি। দেবীনার সাথে শুধুমাত্র আমার শিক্ষক আর ছাত্রীর সম্পর্ক, আর কিচ্ছু নয়।
কিচ্ছু নয়। এত বড় মিথ্যে কথা বললো সমরেশ। মেজ বৌদি, বড়দা টিপুর মাথা ছুঁয়ে এত বড় একটা মিথ্যে কথা বললো কি করে? ভগবান, আমার দাদু ভাইয়ের না জানি কোনো ক্ষতি হয়। কি হবে? এত বড় একটা মিথ্যে কথা বড়দা বললো কি করে যে দেবীনার সাথে ওর কোনো সম্পর্ক নেই? হয়তো সত্যি সত্যি ভালোবাসার কোনো সম্পর্কই নেই, যা আছে সব স্বার্থের সম্পর্ক। মিথ্যে কথা বলেছেন আপনি। আপনি কেমন বাবা বলুন তো? এত বড় মিথ্যেটা আপনি ওনার মাথায় হাত দিয়ে বলতে পারলেন? মিথ্যে আমি নয়, মিথ্যে তুমি বলছো। দেবিনার সাথে আমার নাম জড়িয়ে তুমি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ, শুধু শুধু অপবাদ দিচ্ছ। দেবিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও শুধু আমার ছাত্রী। দেবিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধু আমার ছাত্রী। দেবিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও শুধু আমার ছাত্রী। তুমি টিপুর মনটা আমার এগেইনস্টে মিশিয়ে দিচ্ছ। তুমি টিপু, টিপু, আমার কথা শুন। তুই আমার বিশ্বাস করিস না টিপু? আমি তোর মাথা ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি? তুই আমার বিশ্বাস করিস না টিপু? আমি তোর মাথা ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি? আমার বাবা আমার মাথা ছুঁয়ে কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি বাবাকে মিথ্যে সন্দেহ করছি না তো? সত্যি হয়তো দেবিনা বাবার শুধুই ছাত্রী। ঠিক আছে, দেবীনা যদি শুধুমাত্র আপনার ছাত্রী হয়, তাহলে ওকে এই বাড়িতে রেখেছেন কেন? বের করে দিন বাড়ি থেকে। কি হলো, চমকে উঠলেন কেন? এখনকার দিনে কোন শিক্ষক নিজের ছাত্রীকে নিজের বাড়িতে তুলে এনে রাখে বলুন তো? তাও হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে একজন ছাত্রীকে নিজের বাড়িতে এনে রাখলেন কেন? কই, আর কাউকে তো আনলেন না। আর এতজনের মধ্যে একজন ছাত্রীকেই আনলেন, কোনো ছাত্রকে তো আনলেন না। উফ, কি করবো আমি? দেবিনাকে যদি বাড়ি থেকে বের করে দিই, তাহলে তো আমার সর্বনাশ করে দেবে। শেষ করে দেব সমরেশ, শেষ করে দেব। তুমি যদি বরফির কথা শুনে আমায় বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি সব শেষ করে ফেলবো। তোমার মান সম্মান সব আমি ধুলোয় মিশিয়ে দেব। কি হলো বিগসুরজি? যার সাথে কোনো সম্পর্ক নেই তাকে এই বাড়ি থেকে বের করে দিন। ঠিক আছে, দেবিনার কেউ নেই, আপনি না হয় ওনার থাকার ব্যবস্থা করে দেবেন বাইরে, কিন্তু বাড়িতে থাকার তো কোনো মানে হয় না, না? যাকে নিয়ে আপনার সংসারে এত অশান্তি হচ্ছে, এত সমস্যা হচ্ছে, তাকে কেন বেকার বেকার বাড়িতে রেখেছেন? বের করে দিন বাড়ি থেকে। কি রে দাদা, চুপ করে আছিস কেন? উত্তর দে। হ্যাঁ, তোর উত্তরের ওপর কিন্তু টিপুর তোর প্রতি বিশ্বাস অবিশ্বাস পুরোটা নির্ভর করছে। দে উত্তর দে। কি হলো অসুরজি? কি এত ভাবছেন? কি হলো? আমি তবে সহচরী